হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানালাম তোমাদেরকে। তবে সরস্বতী পুজো অনেক আগেই চলে গেছে, তবুও সেই রেস্টটা তো এখনও কাটেনি। তো আমরা আজকে এসেছি ঘুরতে। তো ঘুরতে এসেছি ইডেন গার্ডেন উদ্যান যেটা আছে। আমরা অনেক দিন আগে এসেছিলাম, আবারও আজকের এলাম প্রায় বছরখানেক পরে, 1 বছরের বেশি হয়ে গেছে। তো আজকের আমরা বন্ধুরা মিলে সবাই এসেছি, মানে বর্মশাইয়ের বন্ধুর বউ আর আমরা 3 জন। তো দেখতেই পাচ্ছ সেই চেনা জায়গা। আগে যারা যারা আমার ভিডিও দেখেছো তোমরা তো দেখেইছো এই জায়গাটা আগে, আর অনেকে হয়তো এসেওছো। তবে আমরাও আজকে চলে এলাম সরস্বতী পুজো উপলক্ষে। আজকের এমনিতেও প্রচুর ভিড়, সামনের দিকটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, তারপরে ভেতরে ঢুকে দেখলাম বেশ ভালোই ভিড় আছে। আর এমনিতেও টিকিট কাউন্টারে ওখানে তো লাইন পড়ে গেছিলো, দেখেই মনে হচ্ছিল যে ভিড় হবে। সত্যি কথা বলতে কি, কোনো ওকেশানের দিন কোথাও যেতে নেই, ভীষণ ভিড় হয়। আর এমনিতেও কি আর করা যাবে, ছুটির দিন ঘুরতে যেতেও ইচ্ছে করছিল না, এসেও পারলাম না। তোমার ব্লগ যে যে দেখবে, যদি কারোর মেয়েটা আসে কিন্তু ধরা পড়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে। যদি পরিচিত কেউ থেকে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এই দেখো আমাদের পরম এখন চলে যাচ্ছে পার্কের দিকে, আর আমরা এসে দাঁড়িয়েছি এই প্যাগোডার সামনে। তো বললাম প্যাগোডার সামনে আমার কয়েকটা ফটো তুলে দাও, তাই ও ফটো তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম সেই 12টার সময়, খিদে তো পেয়ে গেছে, আর আমরা সবাই খাবার সঙ্গে করে নিয়ে এসেছি। মনীষা নিয়ে এসেছিলো ফ্রাইড রাইস, আর আমি নিয়ে এসেছিলাম রুটি আর পনিরের তরকারি, দুধ পনির আর কি। সবাই মিলে সবাই সবার খাবার খাবো বলে বসেছি এখানে। এই দিকটা একটু ফাঁকা মতো আছে, আর সামনের দিকে তো প্রচুর ভিড়। এইখানে ফাঁকা ছিল বলে এখানেই আমরা বসে গেলাম খাবার নিয়ে। তোমাদের বললাম না আজ গঙ্গা আরতি দেখবো বলে ভেবেছিলাম, সে আর হলো না। এখানে দেখো মহাদেবের পুজো হয়েছে, আর এই দিকটায় দেখো গঙ্গা আরতি হয়। তো এখানে তো প্রচুর লোকজন, আর তার উপরে আজকে সরস্বতী পুজোর বিসর্জন হচ্ছে। তো বিসর্জন হচ্ছে বলে ট্রেনও বন্ধ, আর এমনি তো গঙ্গা আরতিও বন্ধ। এখানে গোলাপ ফুলও বিক্রি হচ্ছিল, সবাইকে গোলাপ ফুল দিচ্ছিল। তো আমরা নিইনি, আমাদের আর কি কাজ গোলাপ ফুলে। এখান থেকে গঙ্গা আরতিটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, মন পুরো শান্তি হয়ে যায়। একদম ঘরে যাই। এখন সূর্যাস্তের সময়, সূর্যি মামা দেখো না অস্ত যাওয়ার পথে। আর এসছি যখন মা গঙ্গাকে একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো মা গঙ্গা, আর এই সামনে থেকে অনেকে গঙ্গা জল নিয়ে যাচ্ছে। আমরাও এক আধবার নিয়েও গেছি, আমাদের বাড়িতে গঙ্গা জল আছে বলে আর নিলাম না। আর এখানে একটা বড় জাহাজ এসছে, মাছের মতো দেখতে, কি সুন্দর। আর এখান থেকে এই সাইডটায় ব্রিজ রয়েছে, তোমরা তো জানোই অনেকবার দেখিয়েছি। আর আজকের গঙ্গা আরতিটা হলো না বলে মনটা ভীষণ খারাপ লাগছে, কি আর করা যাবে, অন্যদিন দেখা যাবে। আর ব্রিজের উপরে চলে এসেছি আমরা। এই সাইডে যে ব্রিজটা ছিল বললাম, তো ব্রিজের এখান থেকে দেখো সূর্যাস্তটা খুব সুন্দর লাগে দেখতে। আর সামনে একটা নৌকো, নদী, আর ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে। নদীর সৌন্দর্য একটা আলাদা ব্যাপার। যারা নদীর ধারে বাড়ি বা এমনি নদীর ধারেই জীবনযাপন করে, তারাই ভালো করে জানে আর কি নদীর সৌন্দর্যটা কত সুন্দর। আর এছাড়াও যে দেখবে সেই মোটামুটি নদী বলো যে কোনো সুন্দর জিনিসে সবাই আর কি চোখে লাগে আর কি সবার। যাই হোক, আমি অতটা ভালো করে গুছিয়ে বলতে পারলাম না। এখানে দেখো একটা বাঁধা ছিল, তো এখানে পরম আবার ছোলা খেতে দিয়েছিল। ইস কি অবস্থা, বাঁদরটা দেখো কি করছে। আমরা বাটিতে করে ছোলা নিয়ে গেছিলাম, পরম আবার সেই সব ছোলাগুলোকে বাঁদর খাওয়াচ্ছে। দেখো উপর থেকে ছোলা ফিকে ফিকে দিচ্ছে, আর বাঁদরটা দৌড়চ্ছে, ভাবছে কি খেতে দিচ্ছে। ওই দেখো হয়তো পেয়েছে একটা আধটা, নোংরার মধ্যে ফেলেছে, তো অত ভালো করে হয়তো পরিষ্কারভাবে ও সব কিছু গুঁড়িয়ে খেতে পাচ্ছে না, তবুও দু একটা হয়তো পাচ্ছে, সেইগুলো নিয়ে চেবাচ্ছে। আজকের পাওয়ার মধ্যে এই সবগুলোই হলো উপরি পাওনা, আর কি করা যাবে। বাড়ি যাই। আর বাড়ি এসে আমাদের আজকে রান্নাবান্না ছিল না, আমাদের এখানে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল, তো আমরাও খেতে বসে গেছি। এখানে মেনুতে ছিল তাই ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড় আর বোঁদে। আর সারাদিন বাস জার্নি করেছি, ট্রেন ঠিকঠাক টাইমে চলছিল না, সেই কারণে আমরা বাসে করেই যাতায়াত করেছি। হ্যাঁ, আসার সময় শিয়ালদা থেকে ট্রেনে এসেছি খালি, না হলে যাওয়ার সময়ও বাসে গেছিলাম। তো প্রচণ্ড মাথাও ধরেছে, ওদিকে বিসর্জনের জন্য সবাই নাচ গান করছে ওই দিকটাতে। তো আমি আর ওদিকে যাইনি,
এসেই খেতে বসে গেছি, খাবার দিচ্ছিলো খেতে বসে গেছি। পরমের তো খাওয়া হয়ে গেছে। ও হ্যাঁ, আইসক্রিম ছিল, আইসক্রিমের কথা বলতেও ভুলে গেছি। ওর খাওয়া দেখেই মনে পড়লো যে হ্যাঁ আইসক্রিম তো ছিল। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।